যাদের জন্য করলাম তারাই চিনলো না, ভালোবাসলো না, জানলো না। ওখানে তানিয়া বৃষ্টির নাম কেউ অফার করেননি। সিন্ডিকেটগুলোর এগেনস্টে কাজ করতে চাই, এগুলো তুলে ধরতে চাই। তো গরম বাজারের ভিতরে এত আগুন জ্বলে সারাক্ষণ, হ্যাঁ, ঘাম মুছতে হয়। কখনো কখনো সেই দুঃখ শেষ হয় সুখে, আবার কখনো কখনো শেষ হয় না। সিম্পল একটা গল্প, মফস্বলের একটা প্রেমের গল্প। তো আমার গল্পগুলো তো আসলে বরাবরই সবই থাকে একটা গল্পে। প্রেম থাকে, পরিবার থাকে, দুঃখ থাকে। কখনো কখনো সেই দুঃখ শেষ হয় সুখে, আবার কখনো কখনো শেষ হয় না, দুঃখই চলতে থাকে। তো এই গল্পটা এরকম কিছু একটা। আমার মনে হয় যে আসলে যখন রিলিজ হবে, আপনাদের কাজ পর্যন্ত যখন পৌঁছবে, দেখলে ভালো লাগবে। আমি যা করি এগুলোই, মানে নাটক পাবেন, বিকজ নাটকটাই করি। তো সিনেমা নিয়ে আপাতত ভাবছি না, ওটা আরও সময়ের ব্যাপার, প্রিপারেশনের ব্যাপার। তো নাটক পাবেন, বিভিন্ন ধরনের গল্প, বিভিন্ন ধরনের চরিত্র ফুটে আসবে। আবার কিছু এক্সপেরিমেন্টাল ওয়ার্ক করছি, হ্যাঁ, যে ধরনের কাজ আগে করিনি বা গল্প আগে করিনি, ওগুলোও আসবে। তো দেখি কি হয়। আমি তো খুব কম মানুষ দেখেছি যারা সিনিয়রদের রেসপেক্ট করেন না। আমাদের দেশটাই এমন, আমাদের মা বা আমাদের বাবা, আমাদের আত্মীয় স্বজনরা এমনভাবে আমাদের ছোট থেকে মানুষ করেন যে বড়দেরকে দেখলে এটা সম্মান আমরা দেই। এটা নতুন কিছু না, বা এটা আরশ খান বলে ডিফারেন্ট, এরকম না, সবাই এরকম। হ্যাঁ, আমার মনে হয় একজন মুরব্বী মানুষ যদি এখানে এসে দাঁড়িয়ে যান, আমরা সবাই নিজ নিজ চেয়ারটা ছেড়ে দিব। এটা আসলে আমি আরশ বলে দিব, আপনি দিবেন, এরকম না। সবাই, আমি দেখেছি সবাই দেয়। হ্যাঁ, তো এটা আমার আলাদা কিছু না। সবাই আমরা এরকম, আমরা বাংলাদেশি যারা আছি, আমাদের ব্রট আপই এরকম, আমাদের কালচারটাই এরকম। পরিচালককে প্রায়োরিটি দেই, আবার সবসময় দেই না। তাহলে যেটা হবে যে সবসময় তো একই জায়গায় কাজ করা হবে। তো নতুন যারা আসছেন, যে ছেলেটার এখনও পোর্টফোলিও দাঁড়ায়নি, এখনও একটা কাজও করেনি, ওই ক্ষেত্রে আমি যদি দেখতে যাই যে এই পরিচালক আসলে আগে কি কাজ করেছে, তাহলে ওর আর কোনো কাজই খুঁজে পাবো না। এই ছেলেটা কি তাহলে কাজ করবে না? হ্যাঁ, তো ওই জায়গা থেকে পরিচালক অবশ্যই অনেক ইম্পর্টেন্ট, বাট প্রথম একদম ফার্স্ট পজিশনে রাখি স্ক্রিপ্টটাকে, দেন আমার চরিত্রটাকে, এরপরে রাখি প্ল্যানিং, যে প্রজেক্টটা নিয়ে প্ল্যানিং কী, কোথায় করবে, কিভাবে করবে। কারণ যত সাধারণ গল্পই হোক, ভালো প্ল্যান থাকলে ওটা অসাধারণ হয়ে যায়। যত অসাধারণ গল্পই হোক, প্ল্যান না থাকলে কিছুই হয় না, কিছুই হয় না। ভিউজ তো আসলে এঙ্গেজমেন্ট দর্শকের। হ্যাঁ, এখন সারা জীবন অভিনয় করে গেলাম, যাদের জন্য করলাম তারাই চিনলো না, ভালোবাসলো না, জানলো না, ওটাতে আসলে আরামটা আসে না। হয়তোবা অভিনয় ভালোবাসি, অভিনয় করতে পারছি, এটাতে খুশি হই। আরামের জায়গা তো আসলে যাদের জন্য করছি তাদের অ্যাপ্রিসিয়েশন। সো ভিউজ ডেফিনেটলি ইম্পর্ট্যান্ট, কিন্তু ওই ইম্পর্ট্যান্ট এরকম না যে এটা 1 ডে 1 মিলিয়ন হতে হবে, হ্যাঁ, এটা 2 ডে 10 মিলিয়ন হতে হবে, বা কখনো 10 মিলিয়ন হতেই হবে, নট নেসেসারি। হ্যাঁ, আমার বেশ কিছু প্রজেক্ট আছে 10 মিলিয়নের, 20 মিলিয়নেরও আছে। আমি কখনো ওটা পোস্ট করিনি, মানে এমন না যে আমি মহান এই জন্য করিনি। ব্যাপারটা হচ্ছে গিয়ে ওটা করার কোনো গুরুত্ব খুঁজে পাইনি। কারণ মানুষ দেখছে কি না এটা ইম্পর্টেন্ট। 6 মাসে দেখুক, 1 বছরে দেখুক, 6 বছরে দেখুক, আমাকে দেখুক। আজকেই যে দেখে শেষ করতে হবে, আজকেই আমাকে একদম রাতারাতি এটা 10 মিলিয়ন দিতে হবে, এরকম কোনো প্র্যাকটিস বা কোনো কিছু থাকা উচিত না। সেক্ষেত্রে কি হয়, আপনি নতুন কিছু তৈরি করতে পারবেন না, একদম বছর বছর একটা জায়গায় আটকে থাকতে হবে। এখন আমি জানি যে আমি এই ধরনের ক্যারেক্টার করলে এটা হিট হবে, সো আমি যদি ওই ভিউজের কথা মাথায় রেখে শুধু ওই ধরনের ক্যারেক্টারই করি, আমাকে আমার দর্শক কখনোই আর ভিন্ন কোনো চরিত্র দেখতে পারবে না। সো আমার মনে হয়, যেহেতু অভিনয় করি, আমার তো ফিক্সড কোনো চরিত্র নেই। যেটা যখন যেভাবে আসে, যদি গল্প পছন্দ হয়, সব কিছু পছন্দ হয়, করে যাওয়া উচিত। এক্সিকিউশন যদি ভালো হয়, টোটাল প্রজেক্টের সাথে যদি সততা দেখানো হয়, শিল্পীর হোক, মানে আর্টিস্টের হোক, ডিরেক্টরের হোক, প্রডিউসারের হোক, পুরো টিম যদি প্রজেক্টের সাথে সৎ থাকে, ওই প্রজেক্ট মানুষ দেখবেই। আমি তো চাই খলনায়ক হিসেবে কাজ করব, অ্যান্ড মানুষ হচ্ছে ওই খলনায়কের স্বপ্ন দেখবে একটা সময়।
হ্যাঁ, আমি জোকারের চরিত্র করতে চাই, আমি আর্মি পার্সনদের চরিত্র করতে চাই, আমি ওয়ার নিয়ে কাজ করতে চাই। হ্যাঁ, আমি একদমই আমার যে সাধারণ মানুষগুলো আছে, মুচি নাপিত, তাদেরকে নিয়ে কাজ করতে চাই। হ্যাঁ, আমি 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 কৃষকদের ক্রাইসিসটা তুলে ধরতে চাই। কারণ আমি তো আমার আমার আম্মা আসলে অনেক সুন্দর একজন মানুষ, তো উনি এখনও পরিবারটা নিজের মতো করে ধরে রেখেছেন। তো উনি নিজে বাজারে যান, সব কিছু করেন, আমি কাজে ব্যস্ত থাকি, কখনো যেতে হয় না। দু একদিন যদি কখনো যাইও, দেখি বাজারে গেলে টিস্যু নিয়ে যেতে হয়, টাওয়াল নিয়ে যেতে হয়, কারণ এত গরম বাজারের ভিতরে, এত আগুন জ্বলে সারাক্ষণ। হ্যাঁ, ঘাম মুছতে হয়। সো যখনই শুটিং করতে আবার কোথাও দূরে যাই, দেখি 20 কেজি করলা একটা ঝুড়িতে আছে, তাতেই বাজার গরম, ঢুকতে পারছি না ঘরে। অথচ হাজার হাজার কেজি করলা ক্ষেতের এখানে পড়া, ওখান থেকে তুলছেন কৃষকরা, ওখানে কোনো গরম নাই। সো আমি এই জিনিসগুলো নিয়েও কথা বলতে চাই, এগুলো নিয়ে নাটক করতে চাই, যে আমাদের যারা এই প্রোডাকশনগুলো করছেন, আমাদের কৃষকরা, তারা যেই টাকা খরচ করে, তারা যেই দামে বিক্রি করছেন, আসলে আমরা তো ওই দামে কিনছি না। সো স্টিল দেয়ার ইজ আ সিন্ডিকেট। আমি এই সিন্ডিকেটগুলোর এগেনস্টে কাজ করতে চাই, এগুলো তুলে ধরতে চাই। উনি একজন অভিনেত্রী, আমি একজন অভিনেতা, এই আমি অভিনেতা হওয়ার চেষ্টা করছি আর কি। মানে এখনো হয়ে শোনা উঠতে যায় যে পারিনি। আপনাদের একটু অন্যরকম একটু সম্পর্ক আছে, মানে কাজের মানে কাজ মানে ছাড়াও, এদিকে আসলে মানে সত্য কিনা? আমিও ছোটবেলায় শুনেছিলাম নিম গাছে ভূত থাকে। এখন আমার রুমটাই নিম গাছের সামনে, আমি এখন যে বাসাটাতে থাকি, আলহামদুলিল্লাহ গত 3 বছরে এখন পর্যন্ত আমি ভূত দেখিনি নিম গাছে। বাট তানিয়া বৃষ্টির মানে হ্যাঁ হ্যাঁ বলেছেন যে আপনি নাকি বিভিন্ন জায়গায় তাকে নিয়ে বিভিন্ন ধরনের কথা মানে ছড়ান, তো এটা কি মানে বলেছি সত্য? নাকি কোথাও, নাম নিয়েছি নাকি কোথাও? এবং সে নাকি আপনাকে বেশ কয়েকটা ঘড়ি মানে গিফট করেছে, আপনি সেগুলো মানে পরেন, এটা কি মানে আমার সত্য? দুই হাতে দুইটা রাবার ব্যান্ড আছে। দেখা যাচ্ছে না কেন? আসলে তানিয়া বৃষ্টি কোয়ালিটি হিসেবে মানে কেমন? আহ, তানিয়া বৃষ্টি অভিনেত্রী হিসেবে ভালো, খুব ভালো অভিনয় করেন। সহশিল্পী হিসেবে তাকে আমি পেয়েছি, আমার সকল রকমের এক্সপিরিয়েন্সই আছে, ভালোটাও আছে, খারাপটাও আছে। তো আসলে মানুষই তো এমন, প্রত্যেকটা মানুষের দুইটা রূপই থাকে, ভালোও থাকে, খারাপও থাকে। আপনি একই সাথে সবার কাছে ভালো হতে পারবেন না। সো সহশিল্পী হিসেবে কিছু কিছু সময় সুপার কোঅপারেশন পেয়েছি, কখনো কখনো তিক্ততার শিকার হয়েছি। সো ইটস টোটালি অল রাইট। আমার মনে হয় যে আমার দ্বারাও হয়তো অনেকে এরকম কিছু পেয়েছে, আমি জানি না। হ্যাঁ, স্পেশাল কিছু না, এমন স্পেশাল কিছু না যেটা নিয়ে আসলে বলতে হবে। বা ব্যাপারটা হচ্ছে কি, আমার স্ক্রিপ্টের যেসব ক্যারেক্টার প্রয়োজন পড়ছে, বা যে ধরনের আর্টিস্ট আসলে ওই গল্পের জন্য প্রয়োজন, আমার পরিচালকরা ওই অনুযায়ী যাদের কথা বলছেন, ওখানে তানিয়া বৃষ্টির নাম কেউ অফার করেননি। দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে।